হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। সো ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আমি রাকিব। আসলে ট্রাভেলিং করতে কারই না ভালো লাগে বলেন? আমরা প্রত্যেকেই চাই যখন আমরা অবসর থাকি ট্রাভেলিং করতে চাই। বিশেষ করে বাংলাদেশের বাহিরে ট্রাভেলিং করার কিন্তু আনন্দটা অন্য রকমের হয়ে থাকে। সো যারা বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে ট্রাভেলিং করতে চান তাদের জন্যই মূলত আমার এই ইউটিউব চ্যানেল, যেখানে আমি নিজে প্র্যাকটিক্যালি কিন্তু বিভিন্ন দেশে ট্রাভেলিং করি। এবং ট্রাভেলিং করার জন্য মূলত কিন্তু আমাদের সর্বপ্রথম যেটা লাগে সেটা হচ্ছে প্রতিটা দেশের যেতে হলে কিন্তু আমাদের ভিসার প্রয়োজন হয়। সো অ্যাজ এ বাংলাদেশি হিসাবে কিভাবে সহজে কিভাবে ইজিলি আমরা ভিসা পেতে পারি, সো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আমি ভিডিও করে থাকি। সো আপনারা মনোযোগ সহকারে যদি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে আজকে মূলত আমি এখানে শেয়ার করতে যাচ্ছি যে থাইল্যান্ডের ভিসা আমরা নিজেরাই কিভাবে জমা দিতে পারি। আপনি বাংলাদেশ থেকেও জমা দিতে পারেন, বাংলাদেশের বাহিরেও আপনি যে কোনো দেশ থেকে কিন্তু থাইল্যান্ডের ভিসা আপনারা নিজেই আপনি কিন্তু জমা দিয়ে থাইল্যান্ডের ভিসাটা করতে পারবেন। সো কিভাবে থাইল্যান্ডের ভিসাটা করতে হয় স্টেপ বাই স্টেপ আমার এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা ক্লিয়ারলি ধারণা এখান থেকে পেয়ে যাবেন। সো দেরি না করে চলুন শুরু করা যাক। সো এ পর্যায়ে আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি এবং কম্পিউটার স্ক্রিনে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, ভিসার কি কি রিকোয়ারমেন্ট গুলো রয়েছে। সো A to Z কিন্তু আপনি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। সো এ পর্যায়ে আমরা দেখে নিব যে থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য মূলত আমাদেরকে কি কি স্টেপ ফলো করতে হবে। সো স্ক্রিনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বার 1 ফার্স্ট স্টেপ হচ্ছে অবশ্যই আপনাদের ভিসা অ্যাপ্লিকেশনের যে ফর্ম রয়েছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। এবং আমি দেখাবো আপনাদেরকে কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে এটা ফর্মটা ফিল আপ করতে পারেন। এর পরবর্তীতে আপনাদের ভিসা পাওয়ার জন্য রিকোয়ার্ড কিছু ডকুমেন্টস রয়েছে, যেটা আমি দেখাবো ডিটেলস যে কি কি ডকুমেন্টস প্রয়োজনীয় কাগজপত্র আপনার ভিসা করার জন্য লাগবে। এর পরবর্তীতে আপনাকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং থাইল্যান্ডের ভিসা ফি যেটা কম্বোডিয়া থেকে মূলত আজকে থাইল্যান্ডের ভিসাটি আমি অ্যাপ্লাই করব এবং কিভাবে অ্যাপ্লাই করে এখান থেকে পাওয়া যায় আমি নিজে থাইল্যান্ডের ভিসা এখান থেকে অ্যাপ্লাই করে নিয়েছি। সো প্র্যাকটিক্যাল নলেজ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং এর জন্য $40 চেঞ্জ মানি, আপনারা $100 নোট নিয়ে যাবেন না, $40 চেঞ্জ মানি কিন্তু এখানে নিয়ে যেতে হবে। এর পরবর্তীতে এগুলো সাবমিট করার পরবর্তীতে আপনাকে একটা রিসিপ্ট দিবে এবং পরবর্তীতে আপনি ডেলিভারি নিয়ে আসতে পারবেন, যেটা টাইম হচ্ছে 3টা থেকে 4:30টার মধ্যে। আর অ্যাপয়েন্টমেন্ট ভিসা এই ডকুমেন্টসগুলো সাবমিট দেওয়ার সময় কিন্তু সকাল 8টা থেকে আপনারা চেষ্টা করবেন 11:30টার মধ্যে এম্বাসিতে যাওয়ার জন্য। এই সময়ের মধ্যে কিন্তু আপনারা এখানে জমা দিতে পারবেন। সো পরবর্তীতে গুরুত্বপূর্ণ যে ধাপ সেটা হচ্ছে আমাদের মূলত ভিসা রিকোয়ারমেন্ট। সো ভিসা রিকোয়ারমেন্ট থাইল্যান্ড, মালয়েশিয়া বা অন্যান্য সিঙ্গাপুর এই সমস্ত দেশের ভিসা রিকোয়ারমেন্ট গুলো তো সাধারণত একই রকম হয়ে থাকে। আর কম্বোডিয়াতে ভিসা পাওয়ার জন্য আসলে তেমন রিকোয়ারমেন্ট নাই, এগুলো জাস্ট ফর্মালিটিস। যে ডকুমেন্টস গুলো রয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটটা থাকতে হবে। আপনার ওয়ার্ক পারমিট থাকলে বাকি ডকুমেন্টস গুলো আপনি নিজেই রেডি করতে পারবেন, রেডি করে কিন্তু জমা দিতে পারবেন। সো আমি এখানে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত আপনার পাসপোর্টটা ভ্যালিড থাকতে হবে 6 মাসের জন্য। এর পরবর্তীতে ইনভাইটেশন লেটার যদি থাকে, আর ইনভাইটেশন লেটার যদি নাও থাকে তাহলেও কিন্তু আপনারা থাইল্যান্ডের ভিসাটা পেয়ে যাবেন। এটা আপনার বাধ্যতামূলক না যে আপনার ইনভাইটেশন লেটার থাকাই লাগবে। এর পরবর্তীতে আপনি কোম্পানি থেকে একটা এনওসি নিতে হবে যে কম্বোডিয়াতে আপনারা কোথায় জব করছেন। আপনারা যদি জব করে থাকেন তাহলে কোম্পানি থেকে নো অবজেকশন লেটারটা নিয়ে যাবেন। আর যদি বিজনেস করে থাকেন তাহলে নিজেদের কোম্পানির নামেই এই এনওসিটা লিখে নেবেন এবং কোম্পানির কিন্তু ট্যাক্স পাতাং এবং এমওসিটা কিন্তু আপনার এই ডকুমেন্টসের সাথে জমা দিতে হবে। এর পরবর্তীতে আপনাদের ভ্যালিড ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে, যেটা আপনারা একটা কপি করে সাথে নিয়ে যেতে হবে। এর পরবর্তীতে লাগবে 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট। এই 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাস্ট মানে এটা লাগবে হচ্ছে লেটেস্ট 3 মান্থের ব্যাংক স্টেটমেন্ট এখানে লাগবে। আপনার এখানে ফটো লাগবে এবং কম্বোডিয়াতে যে আপনি আছেন তার ভিসার কপি লাগবে। এর পরবর্তীতে হোটেল বুকিং এবং টিকিট বুকিং,
সো আপনি আপনার ট্রাভেল যে প্ল্যান করছেন, যেই তারিখে আপনি যাবেন, অবশ্যই অবশ্যই এখানে রিটার্ন টিকিট থাকতে হবে। রিটার্ন টিকিটটা কিন্তু এখানে জমা দেওয়া লাগবে, এবং এই ডকুমেন্টস গুলোর কিন্তু আপনার একটা অরিজিনাল কপি থাকবে, এবং আরো 2টা সেট কিন্তু আপনাকে রেডি করতে হবে। টোটাল কিন্তু 3টা সেট কিন্তু থাইল্যান্ডের এম্বাসিতে এখানে জমা দিতে হয়। কম্বোডিয়া থেকে জমা দিতে হলে 3 সেট করে আপনাকে নিয়ে যেতে হবে। সো এই 3 সেট কমপ্লিট করে আপনারা কিন্তু সকাল 8টা থেকে 11:30টার মধ্যে যে আপনারা ভিসা সাবমিট করতে পারেন নিজে নিজেই, এবং নিজে নিজেই কিন্তু সাবমিট করার মাধ্যমে আপনারা ভিসা পেতে পারেন। সো এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো যে থাইল্যান্ডের ভিসা ফর্মটা মূলত কিভাবে ফিল আপ করতে হয়, এটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। সো এর জন্য আপনারা নিজেরাই এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন। চাইলে আপনারা ডাইরেক্ট থাইল্যান্ড এম্বাসিতে যেও ওখানেও আপনার এই ফর্মটা পাওয়া যায়, ওখানেও আপনারা নিজেরা লিখে নিতে পারবেন। বাট আপনারা এটা যদি নিজেরা ডাউনলোড করে রেখে দেন বাসায় বসে বসে ফ্রি সময়ে, আপনার জন্য ইজি হবে ফর্মটা সাবমিট করার জন্য। সো গুগলে যে আপনারা এখানে সার্চ করবেন যে থাইল্যান্ড ট্যুরিস্ট ভিসা ফ্রম কম্বোডিয়া, এটা লিখে আপনারা যেই ওয়েবসাইটটা আসবে, যে থাইল্যান্ডের যে রয়্যাল থাই এম্বাসির যে পনোমপেন কম্বোডিয়াতে যে এম্বাসি রয়েছে, এখানে যাওয়ার পরে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস রয়েছে। সার্ভিসে যাওয়ার পরবর্তীতে নিচে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম লেখা রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন, এবং এই যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করলেই কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি চলে এসেছে। সো আমি এখানেই মূলত আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে আপনার সর্বপ্রথম বাম পাশে আপনারা এখানে আপনাদের ছবি অ্যাটাচ করবেন। 3.5 বাই 4.5 সেন্টিমিটার সাইজের এই ছবিটা কিন্তু আপনাদের দিতে হবে, এবং ডান পাশে আপনি কোন ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন, এখানে ট্যুরিস্ট ভিসা আপনি ক্লিক করে দিবেন, ট্যুরিস্ট ভিসা। সো এর পরবর্তীতে আপনি এখানে দিবেন মিস্টার, আপনি আপনার নাম এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এটা আপনি দিয়ে দিবেন। এর পরবর্তীতে যদি আপনার কোনো অন্য ধরনের নাম থাকে, ফরমাল নেম এখানে দিয়ে দিতে পারেন। এর পরবর্তীতে ন্যাশনালিটি, আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে চাইলে বাংলাদেশি ন্যাশনালিটি আপনার দিবেন। ন্যাশনালিটি বাই বার্থ এখানে দিয়ে দিবেন। তারপরে বার্থ প্লেস, ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত নাকি অবিবাহিত, জন্ম তারিখ, টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট, আপনার যে ডকুমেন্টসটা আপনি দিচ্ছেন অবশ্যই পাসপোর্ট, এখানে পাসপোর্ট নাম্বার দিবেন, কত তারিখে ইস্যু হয়েছে, ইস্যু কোথা থেকে হয়েছে এখানে দিবেন, এবং ডেট অফ ইস্যু তার নিচে, এবং এক্সপায়ার ডেট। অবশ্যই 6 মাস কিন্তু ভ্যালিডিটি আপনার এখানে থাকতে হবে। এর পরবর্তীতে আপনার কারেন্ট অ্যাড্রেস, কম্বোডিয়াতে অবস্থিত আপনি এখানে কারেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন, এখানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আপনি দিয়ে দিতে পারবেন। তারপরে ডেট অফ অ্যারাইভেল অ্যান্ড ডিপারেচার ফ্রম থাইল্যান্ড এখানে আপনি দিয়ে দিবেন, এবং আপনার যে টিকিট বুকিংটা আপনি করেছেন, সো এই টিকিটের ডিটেলসটা কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন, যে ট্রাভেল বাই ফ্লাইট, এখানে ফ্লাইট নাম্বার দিয়ে দিবেন, ডিউরেশন অফ পারপোজ স্টে, কয়দিন আপনি থাকতে চান, ডেট অফ প্রিভিয়াস ভিজিট, আপনি যদি এর আগে থাইল্যান্ডে ভ্রমণ করে থাকেন তাহলে সেটা আপনাকে দিতে হবে, পারপাস অফ ভিজিট অবশ্যই ট্যুরিস্ট দিলে ট্যুরিস্ট, বিজনেস দিলে বিজনেস। এর পরবর্তীতে ডান পাশে মূলত আপনাকে দিতে হবে যে এই এই উপরে যে কান্ট্রিজ অফ হুইচ ট্রাভেল ডকুমেন্ট ইজ ভ্যালিড, এখানে পাসপোর্ট লিখে দিবেন, পারপাস, অ্যাড্রেস ইন থাইল্যান্ড, কি পারপাসে ভিজিট করতে যাচ্ছেন শুধু ভিজিট দিয়ে দিতে হবে। এখানে আপনার যেটা লাগে সেটা হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ লোকাল কন্ট্যাক্ট, এখানে লোকাল গ্যারান্টিয়ার বলতে আপনার থাইল্যান্ডে পরিচিত যে কেউ থাকলেই তার নাম এবং ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন, এবং এর পরবর্তীতে সিগনেচার আপনার সাইন করবেন অ্যাজ এ পাসপোর্টের যেই সাইন দেওয়া রয়েছে সেরকম, এবং তারিখটা এখানে লিখে দিবেন। এবং নিচের এই বক্সে যেটা দেখছেন এটা মূলত ফর অফিসিয়াল ইউজ, আপনার ব্যবহার করার জন্য না, এটা যারা অফিসে আছে তারাই এটা ফিল আপ করে নিবে। একেবারে খুব ইজি এবং সিম্পল কিন্তু এই ফর্মটি ফিল আপ করা, যে কেউ এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। সো আপনারা নিজেরাই কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং যে ডকুমেন্টস গুলো লাগে এটা আপনারা রেডি করে নিয়ে কিন্তু আপনারা কম্বোডিয়াতে আপনারা গুগলে সার্চ করবেন থাইল্যান্ড এম্বাসি লিখে আপনারা লোকেশন দিয়ে কিন্তু চলে যেতে পারবেন। সো ফাইল সাবমিট দেওয়ার পরবর্তীতে অবশ্যই মনে করে কিন্তু আপনার যে রিসিপ্ট দিবে সেই রিসিপ্টটা কিন্তু নিয়ে আসবেন, এবং এই রিসিপ্টটা নিয়েই কিন্তু আপনার যে ডেলিভারি ডেট দিবে ওই ডেলিভারি ডেটে আপনারা 3টা থেকে 4:30টার মধ্যে থাইল্যান্ড এম্বাসিতে যেয়ে আপনাদের পাসপোর্ট কালেক্ট করে নিয়ে আসতে পারবেন।
এবং থাইল্যান্ডে আপনারা যাওয়ার জন্য টিকিট কিভাবে বুকিং দিতে হবে, হোটেল বুকিং কিভাবে করতে হবে সবচেয়ে কম খরচে, যেটা আমি প্র্যাকটিক্যালি আমি নিজেই করি কিভাবে। সো এটা আপনাদের সাথে আমি দেখিয়েছি। আমার আরেকটি ভিডিও রয়েছে, আপনারা ডিসক্রিপশনে অথবা আই কন্টাক্টে যেয়ে কিন্তু আপনারা ওই ভিডিওটি পেয়ে যাবেন যে কিভাবে কম খরচে আপনারা টিকিট বুকিং করতে পারবেন এবং হোটেল বুকিং করতে পারবেন। এবং থাইল্যান্ডে কোন কোন জায়গায় আপনারা ঘুরতে পারেন এটা নিয়েও কিন্তু আমার একটি ভিডিও রয়েছে, যে থাইল্যান্ডে কম খরচে সাশ্রয়ীতে আপনি থাইল্যান্ডে কিভাবে ভিজিট করবেন। সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য। আশা করছি আপনারা এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে থাইল্যান্ডের ভিসা আসলে খুবই সহজ একটি ভিসা, এবং আমরা এটা যে কোনো দেশ থেকেই অ্যাপ্লাই করলেই আমরা এই ভিসাটা পেয়ে যেতে পারি। সো এর জন্য অবশ্যই আপনার রিকোয়ার্ড যে ডকুমেন্টসগুলো রয়েছে এগুলো আপনি কমপ্লিটলি যদি জমা দেন তাহলে অবশ্যই মাস্ট আপনি ভিসা পাবেন। সো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।